হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনীষা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আমার ছোট্ট ফ্যামিলি নিয়ে অনেক হ্যাপি আছি। সো আমি আজকে যে ভিডিওটা করতে চলেছি, আজকে আমার বাড়িতে আমার বড় ননদ আসছে, আর আমি তাদের জন্য কী করলাম ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিদিনের মতো আজও আমি সকাল 6টায় ঘুম থেকে উঠে পড়েছি। সকাল 6টায় ঘুম থেকে উঠে ঘর বাড়িগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে মনটা প্রচণ্ড আনন্দ লাগছে, ভীষণ খুশি খুশি লাগছে, কারণ আজকে দিদিরা আসছে আমার বাড়িতে। যেহেতু আমি একাই থাকি, তাই আমাকে ভালো লাগে না একা একা। দিদিরা আসলে আমাকে অনেক খুশি খুশি লাগে, অনেক আনন্দ লাগছে আজকে আসবে। কথা বলতে বলতে আমার সব এঁঠো বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর এইদিকে বাসি উনান আছে, উনানটাকে ভালোভাবে লেপে নিচ্ছি। আর আজকে আমি পুরো রান্নাটা উনুনেই করব, কারণ গ্যাসটাও বেশি নেই, আর অতগুলো রান্না গ্যাসে দেরি হবে, উনানে তাড়াতাড়ি রান্না হয়, আর উনানে রান্না করে অনেক টেস্টি লাগে খেতে। কথা বলতে বলতে আর এইদিকে আমার পুরো উনানটা ভালোভাবে লেপা হয়ে গেছে। এইবারে আমি আমার রুমটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। ঘুম থেকে উঠে ওই দিকের কাজগুলো করতে চলে গেছিলাম, তাই রুমটাকে পরিষ্কার করা হয়নি। আর আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। আর আজকে যেহেতু আমার বাড়িতে দিদিরা আসছে, যার কারণে আমি আর মেয়েকে আজকে স্কুলে নিয়ে যাব না। স্কুলে নিয়ে গেলে একাই অতগুলো রান্না করতে করতে অনেকটা সময় লেগে যাবে। আমার বিছানাটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর আমার বাড়িতে একটা দুষ্টু আছে, এই সবসময় বিছানার মধ্যেই উঠে বসে থাকে। ও বাইরে যায় না, ও সবসময় বিছানার মধ্যেই খেলে, বিছানার মধ্যেই খায়, আর বিছানার মধ্যেই পড়াশোনা করে, আর বিছানার মধ্যেই ঘুমায়। ও বাইরে যেতে চায় না, ও একা একাই খেলে। আমি বাড়ির কাজ করি আর ও একা একাই বসে বিছানার মধ্যেই খেলে। তো কথা বলতে বলতে আমার পুরো রুমটা ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। রুমটার মধ্যে একটু রুম স্প্রে দিয়ে দিচ্ছি। আর দিদিরা আসে বলে কালকে থেকেই আমি আদা রসুন এগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। আর এইদিকে ধনে জিরে এগুলো কেনা ছিল, গুঁড়ো করা হয়নি কিছুই। আজকে ধনে জিরেটাকে ভেজে গুঁড়ো করব। ফার্স্ট আমি জিরেটাকে ভাজতে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভাজার পর এর কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, একটু হালকা ব্রাউন টাইপের হয়ে যাবে, তখনই ভাববেন হয়ে গেছে। জিরেটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি। এইবার আমি ধনেটাকে ভাজবো। আগেই প্যাকেট কেটে নিচ্ছি। প্যাকেটটা কাটা হয়ে গেলে এর মধ্যে ধনেগুলো দিয়ে ওই একইভাবে ধনেটাকেও ভাজতে হবে। তো ধনেটা ভাজতে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এরও যখন কালার চেঞ্জ হয়ে যাবে হয়ে যাবে। আমার ধনেটা ভাজা হয়ে গেছে, দেখুন আমার ধনে জিরে দুটোই ভাজা হয়ে গেছে। আপনারা যদি একটু কালার বেশি করতে চান তো একটু ডিপ করবেন, আর যদি হালকা কালার করতে চান হালকা করবেন। আমি আমার মতো করে নিয়েছি। এইবারে মিক্সিতে দিয়ে আমি ভালোভাবে গুঁড়ো করে নেব। দেখুন আমার পুরো গুঁড়ো করা হয়ে গেছে। আমার ধনে জিরে গুঁড়ো করার পর এবারে আদা রসুন যেগুলো কালকে থেকে ছাড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, ওগুলোকেই ভালোভাবে পেস্ট করে নেব। আমার আদা রসুন পেস্ট হয়ে গেছে। এবারে রান্নার জন্য আমি আসল কাজে চলে যাই। আমার রান্নার জন্য সমস্ত সবজি কাটা হয়ে গেছে। আর এইদিকে মুরগির মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা, আর এটা হচ্ছে সজনে শাক। আর আমার রান্নার জন্য সমস্ত সবজি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে মুরগির মাংসটাকে ভালোভাবে একে একে পিস করে নিচ্ছি। আর এইদিকে উনানটাকে ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছি। বর্ষার সময় ভালোভাবে উনান ধরতেই চাইছে না। আমার উনানটা ভালোভাবে জ্বলে গেছে। তারপরে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। আজকে আমি বানাবো শুক্তো, এই জন্যে এতগুলো সবজি কেটেছি। আর প্রত্যেকটা সবজি একে একে ভালোভাবে তেলে ভেজে নিতে হবে। আর উনানে রান্না করলে প্রত্যেকটা খাবার হেভি টেস্টি হয়। আর আমার উনানটা কত সুন্দর ভালোভাবে জ্বলে গেছে দেখুন। আমার সব সবজি ভাজা হয়ে গেছে, লাস্ট আমি করলাটা ভেজে নিচ্ছি। আর আপনারাও করলাটা সব থেকে লাস্ট ভাজবেন, কারণ না হলে সব সবজি তেতো হয়ে যাবে। আর করলাটা ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। আমার করলা ভাজা হয়ে গেছে। এবারে
বড়িগুলো ভালোভাবে ভেজে নেব। বড়িগুলোকেও ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। আর আমার এই শুক্তো রান্নার পুরো ভিডিওটা ইউটিউবে আছে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। আর ইউটিউবের লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টেই দিয়ে দিচ্ছি। আর যদি আমার ভিডিও একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। আমার সমস্ত কিছু ভাজা কমপ্লিট। লাস্টে যে তেলটা বেঁচেছিল ওই তেলটার মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দেওয়ার পরে একটু লাল হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি ওর মধ্যে। পেঁয়াজটা লাল হয়ে গেলে এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেবো। দিয়ে সমস্ত সবজি ভালোভাবে কষে নেব। সমস্ত সবজি দেওয়ার পর সবার লাস্ট করলা দেব, না হলে সমস্ত সবজি তেতো হয়ে যাবে। আমার সমস্ত সবজি দেওয়া হয়ে গেছে। এইবারে ওর মধ্যে ফুলবড়িগুলো দিয়ে দেবো। ফুলবড়িটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তারপরে ওর মধ্যে দুধ ঢেলে দেবো। আপনি চাইলে যে কোনো দুধ দিতে পারেন, গরুর দুধ, পাউডার দুধ, না হলে নারকেলের দুধ, যে কোনো দুধ দিলেই হবে। তো দুধটা দেওয়া হয়ে গেছে। সবজিগুলোকে ভালোভাবে সেদ্ধ করে এর ঝোলটা মেরে দেবো। আর আমার পুরো ভিডিও করা সম্ভব হচ্ছে না, তো আমার রান্না হয়ে গেলে আমি কি কি রান্না করেছি ওগুলোই আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি। আজকে আমি রান্না করেছি শুক্তো। আর বড়দি প্রচণ্ড ভেটকি মাছের কাঁটা খেতে পছন্দ করে, তাই তার জন্য ভেটকি মাছের কাঁটা রান্না করেছি। আর করেছি ডাল, আর করেছি মুরগির মাংস কষা, আর রান্না করেছি সজনে শাক ভাজা। আমার সমস্ত রান্না কমপ্লিট। এইদিকে আবার দিদিরা এসে গেছে। দেখুন দিদিরা আসছে। আমার তো দিদিদেরকে দেখে ভীষণ মজা লাগছে। তো অনেক দিন পর দিদিরা আসছে। যেহেতু আমি বাড়িতে একা একা থাকি, আমার একদমই ভালো লাগে না। এই দিদিরা আসলে আমার অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে আমার বড় ননদ, এটা হচ্ছে তার বড় মেয়ে। আর আমার এদিকে 5 বছর বিয়ে হয়ে গেল, আমি আজও পর্যন্ত বুঝতে পারলাম না এদের মধ্যে কোনটা বড় কোনটা ছোট। এরা দুজন হচ্ছে যমজ। এদেরকে যতবারই দেখাই আমি ততবারই ভুলে যাই। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন প্লিজ। তো আজকের মতো আসি, টাটা বাই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।